হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। অনেকদিন পর একটা লং ভিডিও করছি, একদিন শর্ট করেছিলাম একটু। শুভ রথযাত্রা সকলকে। তো আজকে রথযাত্রার শুভ দিনে কলকাতার অনেক দুর্গাপুজোরই শুভ সূচনা হয়ে যায়, মানে খুঁটি পুজো দিয়ে। তার মধ্যে শ্রীভূমি হচ্ছে অন্যতম, যেটা নিয়ে প্রত্যেকটা পশ্চিমবাংলা মানুষের উন্মাদনার সীমা থাকে না। তো আজকে আমি আসছি শ্রীভূমিতেই, শ্রীভূমির খুঁটি পুজো কভার করতে, তোমার সঙ্গে শেয়ার করতে। সাথে দেখো, আজকে শুধু শ্রীভূমির খুঁটি পুজোই নয়, আজকে শ্রীভূমির এবছর দুর্গা পুজোয় 2024 সালে কী থিম আমরা দেখতে চলেছি, কি নতুন চমক দেখতে চলেছি, সেটাও আমরা জানতে পারবো মাননীয় মন্ত্রী সুজিত বোসের মুখ থেকে। তো সেটার একটা এক্সাইটমেন্ট রয়েছে। সাথে দেখো, আর এরকমই নতুন অনেক ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করব কলকাতার যে সমস্ত বিখ্যাত পুজো আছে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরার। আজকে থেকে তার শুভ সূচনা। সাথে থাকো, আর পারলে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। नमो जज्जाग्रतो दूरस्तु सिद्धासन्तु मनोरथा शत्रुणां बुद्धिनाशाय मित्राणां मुदराय च नमो तत्सत् अयमारम्भो शुभाय भवतु अयमारम्भो शुभाय भवतु अयमारम्भो शुभाय भवतु।
আছেন মাননীয় বিধায়ক এবং প্রখ্যাত অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মাননীয় সুজিত বোস তাকে পুষ্পস্তবক দিয়ে, উত্তরীয় দিয়ে এবং মিষ্টান্ন দিয়ে আজকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। আমরা করতালি দিয়ে একটু স্বাগত জানাই। মাননীয় মহানাগরিক বিধাননগর পৌর নিগম শ্রদ্ধেয়া কৃষ্ণা চক্রবর্তী, Director Fire, respected Abhijit Pandey. Director Fire, respected Abhijit Pandey. মাননীয় ঋষিকেশ কুন্ডু উপস্থিত আছেন। সঞ্জীব চক্রবর্তী, ইন্সপেক্টর ইনচার্জ লেকটাউন পুলিশ স্টেশন। আমাদের পশ্চিমবঙ্গে বস্ত্র বিপণীর সভাপতি মাননীয় রাজেশজি তিনি উপস্থিত আছেন, তাকেও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন মাননীয় সুজিত বোস। মাননীয় ঝাজি আমাদের মধ্যে উপস্থিত আছেন। বনশ্রী চ্যাটার্জি, সুব্রতদাকে আগেই আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি। বনশ্রী চ্যাটার্জি, মাননীয় উৎপল গঙ্গোপাধ্যায়, উৎপল চ্যাটার্জি অত্যন্ত প্রখ্যাত, তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন মাননীয় সুজিত বোস। পবন ভালোটিয়া, পবন ভালোটিয়া ক্রিকেটের কোচ এবং প্রয়াত জগমোহন ডালমিয়ার অত্যন্ত কাছের মানুষ। পবন ভালোটিয়া বিসিসিআইতে উনি আছেন, এবং মায়া মাইতি। আমাদের মধ্যে মাননীয় নিতাই দত্ত আছেন, উপপৌর প্রধান। অরূপ হাজরা, দক্ষিণ দমদম পৌরসভার জনপ্রতিনিধি, আপনি আসবেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দিব্যেন্দু কিশোর গোস্বামী আছেন। সমুদ্র বোস, প্রীতম দপ্তরি আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছেন মাননীয় সুদীপ বোস। যেটা নিশ্চয়ই আর তার মডেলটা দেখলেই বুঝতে পারবেন মন্দিরটা কি টাইপের হতে পারে। আমি আপনাদের সেটা পরে জানছি। মঞ্চে সদ্য নির্বাচিত হয়েছে সায়ন্তিকা, ওকে আমার শুভেচ্ছা। সায়ন্তিকার একটা পরিচয় ছিল সল্টলেকের মেয়ে, আর ওর পরিবারের সাথে আমাদের দীর্ঘদিনের যোগাযোগ। সায়ন্তিকা নির্বাচিত হয়েছে এবং আমার বিশ্বাস খুব ভালো কাজ করবে বরানগরে। ইতিমধ্যে ও কাজ শুরু করেছে, ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী আছেন, তাকে আমার শুভেচ্ছা। সেনকো কোম্পানি আপনারা জানেন, সেনকো গোল্ড, এটা আমি বলি বাঙালি প্রতিষ্ঠান। 150-র ওপর দোকান। শুভঙ্কর সেন আপনি জানি, শঙ্করবাবু ওনার বাবা ছিলেন, যিনি এই পুজোর সঙ্গে দারুণভাবে অ্যাটাচমেন্ট ছিল। ওনাকে আমরা হারিয়েছি কোভিডের সময়, কিন্তু ওনার কথা কখন আমি ভুলে যাই না। ওনার পরিবারের সুযোগ্য পুত্র শুভঙ্কর সেন, ওনার মিসেস, দুজনকে প্রণাম, ছোটদেরকেও আমার প্রণাম। ওনারা আমাদের এই যে দুর্গাপুজোর সময় এত গয়না দেখেন, এইটা ওনার বাবা খুব ইচ্ছে প্রকাশ করতেন। আমাকে বলেছিল, সুজিতবাবু আপনি এত সুন্দর পুজো করেন, আমরা গয়নাটা পরাই, এটা আমাদের সৌভাগ্য। আমার কথাটা মনে আছে। এবারও একটা নাম করা কোম্পানি এসেছিল আমার কাছে, গয়নাও দেবো টাকা না,
আমার সঙ্গে 3 মাস আগে কথা হয়ে গেছে, ঠিক নির্বাচনের আগে। আমি শুভঙ্কর বাবু থেকে সম্মতি আদায় করে নিয়েছি যে এবারও গয়না, এগুলো তো আমি অনেক আগে থেকে করিনি, পুজো ঘোষণার অনেক আগে থেকে আমি বলে রাখি কে ঠাকুর করবে, কে প্যান্ডেল করবে, কে গয়না করবে, এগুলো অনেক আগে থেকে ভাবনা করি। তা ওনাকে বলেছি, আর ওনাদের ওপর আমার বিশ্বাস, প্রত্যেকের সহযোগিতায় আজকে এই পুজোটা এই জায়গায় গেছে। সবাইকে প্রণাম। পুজো চলবে, আরও কিছু গেস্ট আমাদের আসবে, আরও শিল্পীরা আসছেন, তারা আসবেন, যে যখন আসবে আমি বলেছি ডেকে নেবো তাদের। পুজোটা চলুক, পুজোটা খুব ভালো করে আমাদের হয়। আর আজকের দিনটা রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা, পুরীতে আমরা যেতে পারছি না, কিন্তু এখানে জগন্নাথ দেবকে পুজো করেছি আমরা সকালবেলায়। সতীনাথদার মতো লোক আছে, সতীনাথদা আমাদের ক্লাবের সঙ্গে প্রথম দিন থেকে যুক্ত, সেই জন্য সতীনাথদার সঙ্গে আমরা মাঝে মাঝে মজা করি, তুমি দেরিতে এসো পরে তোমাকে। কিন্তু সতীনাথদা, মাহমুদ, এই যে মাহমুদ, হ্যাঁ, আমাদের একটা লোককে আমরা হারিয়েছি, তারাপদ, যিনি চিফ, তারাপদদা, তিনি চিফ ফটোগ্রাফার ছিলেন আনন্দবাজারে। তারাদা মারা গেছে, কিন্তু তারাদা প্রত্যেকবার দুষ্প্রাপ্য ছবি এখান থেকে তুলে আমাকে পাঠাতেন। আমরা অনেক চেষ্টা করেছি তারাদার জন্য, কিন্তু বাঁচাতে পারিনি। তারাদার পরিবারকে আমার সঙ্গে রেখে কিছুদিন আগে আমাদেরও ক্লাব সদস্য একজন মারা গেছে, অনেকেই মারা গেছে। আমরা ক্লাবে তাদের স্মরণ সভা করেছি। সবাই ভালো থাকুন, সবাইকে প্রণাম। ক্লাবের সব এক্সিকিউটিভ কমিটি থেকে, জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সবাই আমার শুভেচ্ছা, সব মেম্বারদের শুভেচ্ছা। দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে, এখানে বিকাশ মঞ্চ আছে, এখানে আর একটা সংস্থা আমাদের নতুন আছে, জৈনদারা আছেন, তাদেরকেও আমার প্রণাম। এই জৈন সমাজ আমাদের খুব ভালো, এখানে প্লাস বিকাশ মঞ্চ দুটোই আমাদের খুব ভালো সংস্থা, ওনাদেরকে আমার প্রণাম জানাবো। সবাই ভালো থাকুন। সবাইকে নাম অ্যাড্রেস করতে পারিনি বলে ক্ষমা করবেন, কিন্তু সবাই খুব আপন। সবাইকে বলবো 1টা থেকে প্রসাদ হবে, প্রসাদ নিয়ে যাবেন সবাই। সবাইকে প্রণাম। কারণ আজকে তো রথযাত্রা, অনেক জায়গায় আমাকে যেতে হবে রথ টাঙানোর জন্য। আমি প্রথমে এই কাজটা করি, বাড়ির পুজো করে এখানে আসি, তারপর সব জায়গায় যাই। আপনারা ভালো থাকবেন, আপনাদের আশীর্বাদ যেন শ্রীভূমি, আমি একটু আগে বলছিলাম আমাদের মেয়েদের টিম ন্যাশনাল খেলছে, এবার যেন আপনারা সবাই মিলে প্রার্থনা করুন, আমরা যেন গোকুলাম, ইস্ট বেঙ্গল সবাইকে হারিয়ে আমরা যেন ভারতবর্ষের বুকে একবার জিতে এসেছি, আবার সেকেন্ডবার যেন আমরা আবার জিতে আসি, এটা বলবো। আর আমাদের ছেলেরা, তারাও ফার্স্ট ডিভিশন খেলছে, তাদেরও জন্য আমার প্রার্থনা রইল, তারাও যেন ওপরে এবারে ওঠে, প্রিমিয়ারে তারা উঠতে পারে, চেষ্টা করবো আমরা। সবাইকে প্রণাম। 52তম পুজো, 52তম, বড় বড় করে লেখা আছে 52তম। মাননীয় পৌর প্রতিনিধি কাকলি সাহা এসেছেন। পাঠ করার ব্যাপারটা যে একটা ঐতিহাসিক তাৎপর্য পেয়ে যেতে পারে, একটা নতুন ইতিহাস তৈরি করতে পারে, সেটারও সাক্ষী রইলাম আমরা সায়ন্তিকাকে সঙ্গে রেখে। সায়ন্তিকার কাছ থেকে আমরা শুভকামনা চেয়ে নেব। অনেক ধন্যবাদ। প্রথমেই মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস, আমাদের সকলের, আমার বিধায়ক, আমার অভিভাবক, এবং সত্যি কথা বলতে গেলে এই নির্বাচনে আমার মেন্টর ছিলেন সুজিতদা। আমার পাশে না থাকলে প্রথম দিন থেকে হয়তো আমি এই নির্বাচনটা জিততে পারতাম না, সত্যি কথা। তাই ওনাকে অনেক 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 ধন্যবাদ, আমাকে একেবারে সুন্দরভাবে গাইড করার জন্যে। মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিদের আমার প্রণাম, নমস্কার। সত্যি কথা বলতে গেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এই নামটা শুনলেই কিন্তু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। কয়েকটা পুজো আমরা জানি কলকাতা শহরে, যেখানে সারা বাংলা থেকে মানুষজনেরা আসেন পুজোর সময় সেই মণ্ডপগুলো দেখতে, সেই প্রতিমা দেখতে। অবশ্যই তার মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একেবারে উপরে রয়েছে। এবং আমি এই সল্টলেকেরই মেয়ে, যেমন সুজিতদা বললেন, তাই ছোটবেলা থেকেই আমার লিস্টে একদম প্রথম নামেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থাকতো। এবং শুধু ছোটবেলায় না, সত্যি কথা বলতে এই বছর এসে আমার সত্যিই মনে হচ্ছে যে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি এই পুজোর সাথে। এবং গত বছরও আমরা সুন্দর একটা গানে, সমুদ্র এবং আমি এবং আমাদের অনেক ছেলে মেয়েদের নিয়ে আমরা সুন্দর একটা গান, পুজোর গানে আমরা করেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের জন্য। এবং এই বছরও খুঁটি পুজো থেকে রয়েছি। দাদা অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পুজোর সাথে আমাকেও যুক্ত করার জন্যে। এবং সত্যি মনে হচ্ছে আমি পাড়াতেই বসে আছি এবং পাড়ার সবাইকার সাথে আনন্দ করছি পুজোয়। আজকে জগন্নাথ দেবেরও পুজো, তাই সবাইকে
এটাই বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আমাদের সামনেই দুর্গাপুজো, সবাই আনন্দ করবেন। মায়ের কাছে এটাই চাইবো, জগন্নাথ দেবের কাছে এটাই চাইবো, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং শান্তিতে থাকে। সবাই ভালো থাকবেন। এবং সুজিতদা, সত্যি কথা, তোমাকে অনেক 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 ধন্যবাদ। তুমি না থাকলে আমি এই ইলেকশনটা জিততে পারতাম না। এবং যার কথা না বললেই নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য হয়তো অনেক ক্লাব তারা হয়তো আজও তাদের দুর্গাপুজোটা কন্টিনিউ করতে পারছে। কারণ আমরা কোভিডের সময় আমরা সকলেই দেখেছি যে বিভিন্ন সমস্যার জন্যে, আর্থিক সমস্যার জন্যেও অনেক ক্লাবের পুজো হয়তো প্রায় বন্ধই হয়ে যেত, করতেই পারতো না সেই ক্লাবগুলি। সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি এটাই ভেবেছেন যে না, পুজো তো আবেগ, এবং বাঙালিদের জন্য দুর্গাপুজো আমাদের জন্য একটা আবেগ, একটা অনুভূতি। তাই দুর্গাপুজো বন্ধ হবে না, এবং তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো দুর্গা মাই কি জয়, জগন্নাথ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। দড়ির ভেতর কেউ প্রবেশ করবেন না। যারা এই খুঁটি পুজোর সাথে যারা যুক্ত আছে তারা ছাড়া। একটু এঁকে ডেকে দে। পৌশালীকে এখানে চলে আসতে বলছি। পৌশালী, কেউ আগে আসবার চেষ্টা করবেন না, কেউ আগে আসবার চেষ্টা করবেন না। প্রথমে খুঁটি পুজো, তারপর থিম উদ্বোধন হবে। পৌশালীকে ডেকে নেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2024 শারদোৎসবের খুঁটি পুজোর খুঁটি স্থাপিত হচ্ছে এই মুহূর্তে। মাননীয় সুজিত বোস এবং মাঙ্গলিক পর্বের মধ্য দিয়ে একত্রিত হয়ে খুঁটি স্থাপিত হচ্ছে। অত্যন্ত সুদৃষ্ট এই খুঁটিটি এবার প্রস্তুত করা হচ্ছে মাটির বল। বলে দুর্গা মাই কি
বলো বলো দুর্গা মাই কি। মূল শারদ উৎসবের প্রাক্কালে দুর্গাপুজোর আগে এই দুটি পুজোকে কেন্দ্র করে আরেকটি উৎসবের সূচনা আমাদের এই বাংলায়, বিশেষ করে আজ এই পূর্ণ রথযাত্রার দিনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কুচি পুজো নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার 2024 শারদোৎসবে যে থিম সেটি উদ্বোধন করছেন মাননীয় সুজিত বোস। প্রত্যেকবারই নতুন চমক আমাদের জন্য অপেক্ষা করে থাকে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উপলক্ষে সকলে অধীর আগ্রহে উদ্গ্রীব। এবারে দক্ষিণের যে মন্দিরের কথা বলা হয়েছে, কোন মন্দির আমাদের সামনে উন্মোচিত হয়েছে। দক্ষিণ ভারতের পুণ্যতীর্থ তিরুমালা পর্বতের উপরে তিরুপতির মন্দির এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শারদোৎসবের মণ্ডপ। যেটা বালাজি মন্দির বলে বিখ্যাত। তিরুপতির মন্দির দেখতে বহু লোক, বহু প্রতীক্ষা তাদের থাকে যে অন্ধ্রপ্রদেশের এই মন্দির দেখবার জন্যে ভারতবর্ষের বাইরে বহু মানুষ দেখতে আসে। এবারে আমরা তিরুপতির মন্দির করছি, তার আগেও আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দির করেছি। এছাড়াও ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিখ্যাত জিনিস, কখনো ডিজনি, কখনো আমরা দুবাই বুর্জ খলিফা, কতবা ইটালির চার্চ, সব কিছু আমরা করেছি। শ্রীভূমি যেটা করে সেটা অনেক ভেবে করে, অনেক ভাবনা নিয়ে করে। এই মণ্ডপটি বানাবে রোমিও হাজরা। রোমিও কোথায়? রোমিও হাজরাকে আমি ডাকছি, যিনি এই প্যান্ডেলের রূপদান করবে, প্যান্ডেলটাকে করবে রোমিও হাজরা। কৌশালী এসছে আমাদের মধ্যে, কৌশালীকে আমি সামনে ডাকছি, তাকে আমরা সম্মান করব। এখানে বহু বিখ্যাত মানুষ সকাল থেকে এসছে। এবার আর তিরুপতি তাপস চ্যাটার্জি বিধায়ক, তিনিও এসছে, তাকেও আমরা শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। তো এবার তিরুপতি আপনারা শ্রীভূমিতেই দেখতে পাবেন তো, কি হ্যাঁ না না? তিরুপতি আবার শ্রীভূমিতেই দেখবেন আপনারা। যেমন মন্দির ঠাকুর প্রদীপুদ্ধ পাল, গয়না সেনকো গোল্ড, বাবু পালের আলো, বহু আলোক শিল্পী আছে, তার মধ্যে বাবু পালও একজন। আমি বলছি আপনাদের ভালো লাগবে। যেটা আমরা করি, যেটা ভাবি, সেটা মানুষের পছন্দ হয়। আজকেও যে পরিবেশটা তৈরি হয়েছে,
দেখুন সব সাউথ ইন্ডিয়ান বেছে, কেউ ঢাক বাজাচ্ছে, কেউ খোল বাজাচ্ছে, শ্রীকুমারদার গান শুনছে। পরিবেশটাই পুরো রথের দিন এখানে আলাদা হয়ে গেছে। তুলসী সিনহা এসছে, পৌর প্রতিনিধি। আমি সবাইকে একটু সম্মান করে নিই, তারপর প্রেসের যদি কিছু জানার থেকে বলবেন। বহু ইউটিউবার এসছে, এই ইউটিউবাররা আজ থেকে ওদের শুরু হয়ে যাবে কাজ। ওরা এই কোথা থেকে উল্টো টাকা থেকে লোক আসছে, কোথা থেকে প্যান্ডেলের ইঞ্চি ইঞ্চি ওরা খবর মানুষের কাছে পৌঁছে দেয়। আমি দেখি, আমি যখন দেখি রাত্রিবেলায়, আমি বলি এত তথ্য এরা পায় কোথা থেকে, জানি না কীভাবে এরা তথ্য সংগ্রহ করে, কিভাবে করে, কিন্তু এরা সবাইকে জানিয়ে দেয় শ্রীভূমি কী করছে। আজকের পর ওদের কোনো জিজ্ঞাসা থাকবে না। আমি বলে দিলাম তিরুপতির মন্দির হবে, মন্দিরটা ম্যাক্সিমাম ফাইবার দিয়ে হবে, কিছু অন্য কিছুও থাকবে, ম্যাক্সিমামটা ফাইবারের কাজ। অনেক মডেল আছে, রোমিও একটু বলবে, রোমিওকে বলতে দেবো। আগে পৌশালীকে আমি 2 লাইন সম্মান করে নিচ্ছি। পৌশালীর মুখ দিয়ে ও যখন এসছে একটা তো গান তো হবেই। হ্যাঁ হ্যাঁ হবে, হ্যাঁ না দাদা, কি না দাদা বলা যাবে, ওদের দিন বলেছি একটা গান গাই, ওকে আগে সম্মান করি, ওকে আমরা বকা টকা দিই। যতই বড় শিল্পী হোক না কেন, খুব বকা খায় আমার কাছে। উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক তুলে দেন সুজিত বসু পৌঁছালিয়ে আছে। মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জিকে সম্মাননা জ্ঞাপন করছেন মাননীয় সুজিত বোস। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি। বিধাননগর পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল তুলসী সিনহা রয়। বিখ্যাত হয়ে গেছে রোমিও হাজরা আমাদের মধ্যে। আমাদের মধ্যে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা উপস্থিত হয়েছে। সুচরিতা দাস পৌর প্রতিনিধি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই 2 শিল্পী অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। আজকেও এই খুঁটি পুজোর দিনে ওরা এখানে এসে উপস্থিত। এই দুজন আমার কিন্তু ক্লাবের সদস্য। একটু মাঝে মাঝে বলে, তুমি অঙ্কুশকে আগে বললে, আমাকে বললে না। আমি বলেছি আগে, কালকে ঐন্দ্রিলাকেই বলেছি, তারপর অঙ্কুশকে বলেছি। ব্যস্ত শুটিং আছে, তাও এসছে। দুজনকে বলবো জোরে হাততালি দিই। এরা কিন্তু বাংলার ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এদের কিছুদিন আগে একটা বই হলো, খুব দারুণ অঙ্কুশকে। আমি যেতে পারিনি, কিন্তু অঙ্কুশ শুনেছি খুব ভালো অভিনয় করে। ঐন্দ্রিলাও খুব ভালো অ্যাক্টিং করেছে। দুজনকে শুভেচ্ছা। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। কয়েকদিন আগে দাদা মির্জা সিনেমাটা ওরা এখান থেকেই প্রমো করেছিল এবং সেটা তোমরা দুজনেই দাদার হাত থেকেই প্রমোশনটা নিয়েছিলে। নিশ্চয়ই সফল হয়েছে। আশীর্বাদ মাননীয় সুজিত বোসের। এবং সেখানে একটু ব্যতিক্রমী অভিনয় ঐন্দ্রিলা। রঞ্জন পোদ্দার বড় চেয়ারম্যান উপস্থিত হয়েছেন বিধাননগর পৌর নিগমে, তাকেও শুভেচ্ছা জ্ঞাপন করছেন মাননীয় সুজিত বোস। রাই জাগো গো জাগো সেনের
অতিথি নেই, এবং অতিথি হিসেবে ডাকলে আমাদের রাগও হয় অবশ্য। এবং খুব ভালো লাগছে এখানে এসে। নিজেদেরই আবার পুজো শুরু হলো এরকম মনে হয় যতবার শ্রীভূমির পুজোর উদ্বোধন হয় এবং সূচনা হয়, শুরু হয়। এবং ওই পর্দাটা সরার আমরা প্রতি বছর অপেক্ষা করি, যে পর্দাটা সরে আজকে কি চমক দেখতে পারবো। এবং সকলকেই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই এবারে পুজো তো চলেই এলো, আর কিছু মাস পরই পুজো। এবং পুজো মানেই আমরা জানি শ্রীভূমি এক নম্বরে থাকবে, এটা আর বলার কিছু নেই। তো সেই কারণে অসংখ্য ধন্যবাদ সকলকে। আর এবারেও তোমরা পুজো সকলে খুব ভালো কাটাও আর খুব ভালো থেকো। থ্যাংক ইউ। ধন্যবাদ অঙ্কুশকে। ভগবানজিলা, তুমি দুটো কথা বলবে, তুমি কি বলবে যেটা সিনেমায় বলো? সিনেমায় যেটা বলেছি সেটা তো বলতে পারবো না, খুব খারাপভাবে বলেছিল। কিন্তু আমি দাদাকেও ধন্যবাদ জানাবো না, কারণ এখানে এই দিনটা আসা আমাদের একদম ম্যান্ডেটরি, মাস্ট। তো আলাদা করে ধন্যবাদ আমি একদমই জানাবো না যে আমাদেরকে বলা হয়েছে তারপর এসেছি। কিন্তু এই ক্লাব আর কি আমাদের নিজেদেরই ক্লাব হয়ে গেছে এখন বলতে গেলে। আপনারা মোটামুটি সব অনুষ্ঠানে আর কাউকে দেখতে পাবেন কিনা জানি না, কিন্তু এই দুটো মুখ সবসময় পাবেন যখনই আমরা কলকাতায় থাকি। কোনোদিন আমাদের মিস যায় না। আর আজকে আমি দাদাকে এসে জিজ্ঞাসা করলাম যে কী থিম হয়েছে তাড়াতাড়ি করে বলো, কারণ এই মির্জার চক্করে আমরা একটুখানি অনেক কিছু থেকেই বাইরে ছিলাম। তো আজকে জানতে পারলাম তিরুপতির মন্দির হয়েছে, এবং আমার এখনো দর্শন করার সুযোগ হয়নি, কিন্তু আমি কলকাতা শহরে বসেই দর্শন করতে পারবো দাদার জন্য। এবং দুর্গাপুজোর সময় আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধুমাত্র লিস্টে হয় না, নাম্বার 1-এ থাকে যে শ্রীভূমি আগে দেখবো, কারণ প্রচুর লাইন, প্রচুর ভিড়। তো একদিন তো ওই পুজোর জন্য আমাদের রাখতেই হবে। তো আমাদের ক্ষেত্রেও কিছুটা তাই। যখনই আসবেন দেখতে পাবেন দুজনে এখানে বসে আছি, খাওয়া দাওয়া করছি, আড্ডা মারছি। আর খুব ভালো লাগে যে আজকের দিনটা খুঁটি পুজো আবার সেই আমাদের দুর্গা পুজো শুরু হয়ে গেল, উৎসবের দিন চলে এলো। এবং নতুন নতুন জামা কাপড় পরার একটা আনন্দ, পুজোয় কি করব, বিভিন্ন রকম প্ল্যান, সকলের সব কিছুই থাকে, সেইগুলো সব পূরণ হবে। এবং আমি মায়ের কাছে এটাই বলবো যে আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এবং সব ঠিকঠাকভাবে হয়, এটাই চাইবো। খুব ভালো থাকবেন এবং শুভ রথযাত্রা সকলকে। ধন্যবাদ দুজনকে। তো ফাইনালি তোমরা বুঝতেই পেরেছো এবছর শ্রীভূমিতে নতুন কি চমক রয়েছে, এবছর থিমটা কি। খুব এক্সাইটমেন্ট থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো।